আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করতে পেরেছি বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে। জিতেনবাবু, যে কথাটায় আপনি ছিলেন যে এইভাবে মডেল কোড অফ কন্ডাক্টটাকে ভঙ্গ করা এবং এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ কি আপনারা হবেন বা নির্বাচন কমিশন কি গ্রহণ করবে? হ্যাঁ, নিঃসন্দেহে একটা গুরুতর ভাবে এই নির্বাচন কমিশনের যে আচরণ বিধি এটাকে লঙ্ঘন, এবং শাসক দলের কিছু নেতা মন্ত্রী হামেশাই এটা করে যাচ্ছেন। নির্বাচন কমিশনের তরফ থেকে সমোটো এই সমস্ত ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করা উচিত, হস্তক্ষেপ করা উচিত, কিন্তু আমরা এটা লক্ষ্য করছি না। তো এটার আমি শুনেছি এটা ভিডিওটা সংগ্রহ করার মধ্য দিয়ে দেখা যাক নির্বাচন কমিশন নজর আমরা আনবো কিভাবে একটা মন্ত্রী বলা যায় কিনা। যদি তিনি এভাবে ঘোষণা করার মধ্য দিয়ে সরাসরি ভোটারদেরকে ঘুষের মানে উপঢৌকন দেওয়ার ঘোষণা করছেন, এটা একটা ওনার বিরুদ্ধে একটা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং এই যে আগামী দুদিন আরো প্রচারের এখনো প্রচারের ইয়ে রয়েছে, এই ইয়েতে বিধি অনুযায়ী তার প্রচার করার এটা বন্ধ করা উচিত। দেখা যাক আগামীকাল আমরা এটা কমিশন নজরে নিয়ে যাবো। ঠিক, আরো একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, আপনার কি মনে হয় যে এই জায়গাতে যখন সিএসডিএস এর একটা তথ্য বেরিয়ে আসে নির্বাচন কমিশনের উপর ভরসা হারিয়েছে দেশের 81% মানুষ, এখন কি অন্তত পক্ষে রাজ্য নির্বাচন কমিশন রতনলাল নাথকে এই বক্তব্যের জন্য গ্রেপ্তার করে এই আশাটা, মানুষের যে আস্থা নির্বাচন কমিশনের উপর, এই আস্থাটা ফিরিয়ে আনতে চেষ্টা করবেন নির্বাচন কমিশন? গ্রেপ্তার হবে না কি হবে, প্রচার থেকে বিরত রাখবেন না কি করবে, এটা কমিশন করবেন, আমরা বলবো না বিষয়টা। কিন্তু অবশ্যই এটা গুরুতর অন্যায় এবং রতনলাল নাথকে নির্বাচন কমিশনের তরফ থেকে সমুটো এবং তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখন যদি আগামীকালের মধ্যে না পড়ে আমরা নজরে নিয়ে আসবো, এবং শুধু কমিশনের কাছে নয় দেশের মানুষের কাছেও আমরা এটা তুলে ধরবো যে ভারতীয় জনতা পার্টি তারা পরাজয়ের আতঙ্কে এরা দিশেহারা। এটা শুধু রতনলাল নাথ নয়, তিনি তো চুনপুটি এই ক্ষেত্রে স্বয়ং প্রধানমন্ত্রী সর্বত্র গিয়ে রাম, কোথাও লক্ষ্মণ, কোথাও অন্য দেবতা, ধর্ম এসব নিয়ে ভোট চাইছেন, বজরং বলে নয় ভোট চাইছেন, যা আমাদের ভারতীয় সংবিধানে ভারতীয় নির্বাচনী আইনে এটা এই সম্ভব নয়। কিন্তু কমিশন সেই ক্ষেত্রে আমরা দেখছি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে ওরা এই বোবা কালা এবং ওনাদের চোখে দেখছেন না। তো সারা দেশের সামনে আমরা সে বিচারটা নিচ্ছি, দেশের মানুষ তার বিচার করবেন। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ জিতেন্দ্র আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। উনি স্পষ্ট বললেন যে এই বক্তব্য উনি শুনলেন এবং উনি ভিডিও কালেক্ট করবেন। আমরা অবশ্যই দেখাচ্ছি লাইভে দেখাচ্ছি সে ভিডিও। এবং উনি বলছেন রতনলাল নাথ যে বক্তব্যটা রেখেছেন সেটা সম্পূর্ণভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে এবং নির্বাচন কমিশন সুমোটো নিক। যদি নির্বাচন কমিশন সুমোটো না নেয় তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে তারা সেটা দাবি জানাবেন যেন রতনলাল নাথকে আগামী দুদিন নির্বাচনী সমস্ত প্রচার থেকে বঞ্চিত রাখা হয়, উনি যেন কোনো প্রচারে অংশ না নিতে পারেন। এই শাস্তি অন্তত চাইছেন সিপিআইএম দল বা বামেরা বা জিতেন্দ্র চৌধুরী কিন্তু একেবারে সরাসরি এই বক্তব্যটা করলেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো রাজ্যের আইনমন্ত্রী, যিনি রাজ্যের আইন সম্পর্কে সমস্ত কিছু দেখবেন, যদিও বর্তমানে তিনি আইন মন্ত্রী নন, তিনি কৃষি মন্ত্রী, সেই জায়গাতে বিদ্যুৎ মন্ত্রীও উনি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যখন এই ধরনের আইন লঙ্ঘন করেছেন, উনি যখন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন, তখন নির্বাচন কমিশন কি ভূমিকা নেয় সেটা দেখার।